কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সময় উপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের, যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে ফর্ম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তালাবদ্ধ বিদ্যালয়ে পায়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা গত 10 এপ্রিল কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বিদ্যালয়ে ভাঙচুর চালায়। শিক্ষার্থীরা গত 10 এপ্রিল কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পরে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানায় হেফাজতে নেয়। আজকে আমি আমার অ্যাডমিট কার্ড পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আমার পরিবারও অনেক বেশি খুশি হয়েছে। আমাদের 13 জন শিক্ষার্থী আগামী 15 তারিখ রোজ মঙ্গলবার সবাই আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। এ সময় উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ জানান, আইনি সব প্রক্রিয়া শেষ করে 13 শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও আর কোনো বাধা নেই।